আপনি কি জানেন ভেক্সিলোলজি কি? ভেক্সিলোলজি বলতে পতাকার ইতিহাস, প্রতীকী অর্থ ও ব্যবহার অধ্যয়নকারী বিদ্যাকে বোঝায়, অর্থাৎ পতাকা বিদ্যা যেটাকে বলা হচ্ছে। যে ব্যক্তি পতাকা বিষয়ে অধ্যয়ন করেন তাকে পতাকাবিদ বা ভেক্সিলোলজিস্ট বলে। পতাকা নকশা করার শিল্পকলাকে পতাকা অঙ্কন কলা বলে। আর যে শিল্পী পতাকা নকশা করেন বা পতাকা অঙ্কন করেন তাকে পতাকা অঙ্কন শিল্পী বলে। পতাকা নিয়ে শৌখিন কাজকর্ম করা ব্যক্তিকে পতাকা প্রেমী বলে। মার্কিন পণ্ডিত হুইটনি স্মিথ 1957 সালে ইংরেজিতে পতাকাবিদ্যার পরিভাষা হিসাবে ভেক্সিলোলজি প্রথম ব্যবহার করেন। হুইটনি স্মিথ 1961 সালে দ্য ফ্ল্যাগ বুলেটিন নামক গ্রন্থটি প্রকাশের মাধ্যমে পতাকাবিদ্যা শাস্ত্রটিকে আনুষ্ঠানিকতা প্রদান করেন। 1969 সাল থেকে প্রতি 2 বছর অন্তর আন্তর্জাতিক পতাকাবিদ্যা মহাসভার আয়োজন করা হয়ে আসছে। পতাকাবিদ্যায় পতাকা নকশাকরণের বহু জটিল ও বহুমুখী এলাকা নিয়ে অধ্যয়ন করা হয়। টেডকে পতাকাবিদ্যার 5টি মৌলিক নিয়মের রূপরেখা অঙ্কন করেছেন, যা ভালো ও খারাপ পতাকা নকশাকরণের সাথে সম্পর্কিত। টেডকের নিয়মগুলি হচ্ছে: পতাকা নকশা সহজ সরল রাখুন। পতাকার নকশা এত সহজ সরল হবে যে শিশুরাও অপেক্ষাকৃত স্বচ্ছন্দে একটি ভালো পতাকা আঁকতে পারে, যেমন ফ্রান্সের পতাকা এই নিয়মটি অনুসরণ করেছে কিন্তু ব্রাজিলের পতাকা করেনি। অর্থবহ প্রতীকী ব্যবহার করতে বলছে। 2 বা 3টি মৌলিক রং ব্যবহার করুন। বর্ণ সমষ্টি ও সিলমোহর পরিহার করুন। স্বতন্ত্র সূচক হন বা সম্পর্কিত হন। আমার কাছে বাংলাদেশের পতাকা সব দিক থেকে স্ট্যান্ডার্ড এবং সুন্দর মনে হয়েছে। আপনিও কি তাই মনে করেন?